এক সময় আমি নিজে এই দোয়াগুলো করে খুব কাঁদতাম, খুব কেঁদেছি, আল্লাহ আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে পাওয়া না যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ এমন মৃত্যু দিও। এই দোয়া করে কাবার গিলাফ ধরে, খাটো মানুষ লাভ পাই না, ঝুলে ঝুলে কাবার দরজার চৌকাঠে ঝুলে ঝুলে কত চিৎকার আর কান্না যে আমি করছি এই দোয়াগুলোর পরে। হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া যা করতেছি ঠিক আছে কিনা, একটু ঘুরায়া করা দরকার। কেন মাথায় বাধা আসলো কেন? আমি চিন্তা করতেছি এমন যে হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করলেন, আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো আমার এই সেজদার কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, ওই তওয়াফের কি দাম? তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, ওই তিলাওয়াতের কি দাম? আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, আমি তো জান্নাতি। আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি চলতে চলতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আরে ভাই বলেন এইবার সবাই, এমন মৃত্যু সবাই চাই কি চাই না? হ্যাঁ, কে কে চাই দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। চাই সবাই। মুরব্বীরা না, এটা একটু খাতে লাগাইতেছি, কখনো হাত তুলতে বললে আপনারা তুলেন না। চাই আমরা, আমি চাইলেই হবে না, আরো কেউ চাওয়া লাগবে। এক পাগলা রাস্তা দিয়ে আলাফায় খুশি, হুজুর ধরছে, হয় তুই এত খুশি কেন আজকে? ঘটনা কি? হুজুর একটা ভালো খবর আছে। কি ভালো খবর? এমপি সাহেবের মেয়ের বিয়ে করতেছে। হুজুরকে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলের মাথা খারাপ। এত তাচ্ছিল্য করেন না মিয়া, কাম অর্ধেক সেরে লাইছি, কাম অর্ধেক সেরে গেছে। আরে কি কাম অর্ধেক সারছিস? হুজুর আমি তো রাজি। বিয়ে হয়তো কয়জনের রাজি লাগে? হ্যাঁ, তো হ্যাঁ যদি রাজি হয় কাম অর্ধেক শেষ না? বাকি অর্ধেক এমপি সাহেব রাজি হইলে কাম শেষ। এই জন্য হ্যাঁ খুশি। তা আমরাও রাজি, এমন মৃত্যু চাই, তাই না? অর্ধেক কাম তো শেষ, মিয়া আসলটাই তো রয়েছে। কে চাইতে হবে? কথা বলে না, কে চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। আল্লাহ কখন চাইবেন এর জন্য আমাদের দুই কাজ করতে হবে। ভাই আজকে পড়া মুখস্থ করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? এমন যেন না হয় উড়া দুরা কিছু কথাবার্তা শুনলাম, শুনে চলে গেলাম, আগামাথা কিছুই পাইলাম না, এমন যেন না হয়। এখান থেকে একটা সবক গ্রহণ করে তারপরে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর রাজি, এর জন্য আমাকে কয় কাজ করা দরকার? বলে না, দুই কাজ। বলেন কয় কাজ? এক নাম্বার কাজ হচ্ছে মালিককে রাজি করতে হবে। মালিককে রাজি করতে হবে। নদীতে মাছ ধরছেন কখনো? আরে শৈল মাছ দেখছেন? শৈল মাছ, শৈল মাছ ধরা বড় কঠিন, পিছলায় জায়গা। কিন্তু শৈল মাছ ধরা যতটা কঠিন, ধইরা পানির উপরে ওঠাইয়া ব্যাগ পর্যন্ত পৌঁছানো আরো বেশি কঠিন। তো ধইরা উপরে উঠাইছেন, ব্যাগে ঢুকাবেন, এর মধ্যে প্রুত করে বেরিয়ে গেছে। বলেন তো যদি মাছটা না পাইতেন যে আফসোস লাগতো, এখন আফসোস বেশি লাগতেছে না কম? পাওয়ার পর ছুটে গেলে আফসোস কম না বেশি? আল্লাহকে রাজি করলাম, কিন্তু কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, রাজি ছুটে গেছে, তাহলে তো আমার জন্য আফসোস আরো বেশি। এই জন্য আমাদের দুই নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। বলেন
কয় কাজ? এক নম্বর, মালিককে রাজি করতে হবে। মালিককে রাজি কিভাবে করব? আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, নামাজ, রোজা, যাকাত, হজ, সাদাকাত, তাসবিহাত, তিলাওয়াত, এগুলোর মাধ্যমে মালিককে রাজি করব। বলেন, এগুলোর মাধ্যমে মালিককে রাজি। আরেকটা হচ্ছে মালিককে রাজি রাখবো। বলে মালিককে রাজি কিভাবে রাখবো? বলে গুনাহ ছেড়ে দিয়ে মালিককে রাজি রাখবো। কি ছেড়ে দিয়ে? আমার সাথে একটু কথা বলেন, তাইলে না কথা আগানো যাবে। সময় তো নাই, কম সময়, এই জন্য তাড়াহুড়া করতেছি। আপনারা একটু কথা বললে কথাটা গোছানো যাবে ইনশাআল্লাহ। আমাদের কাজ কয়টা? এক নম্বর, মালিককে রাজি করতে হবে। দুই নম্বর, মালিককে রাজি রাখতে হবে। যেহেতু সময় কম, এই জন্য মালিককে রাজি কিভাবে করব ওই বিষয়ে আমি আলোচনা করছি না। এই বিষয়ে আলোচনা বেশি হয়, কিভাবে মালিককে রাজি করব। আমি আলোচনা করব শুধু একটা দিক নিয়ে, মালিককে রাজি কিভাবে রাখবো। তো মালিককে কিভাবে রাজি রাখবো? গুনাহ ছেড়ে দিয়া। বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই। আমি বুঝায় আগাইতেছি, আর পরে যাই আলোচনার বিষয়বস্তু ঠিক করবো ইনশাআল্লাহ। এরপরে কথা আগাবে। আগে জিনিসটা বুঝে নেন কি বলতে চাচ্ছি। মালিককে রাজি রাখবো কিভাবে? রাখবো গুনাহ ছেড়ে দিয়া। এবার পিছনের সাথে আবার মিলান পড়া। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ওরে বান্দা, আমি তোর উপর রাজি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের পুরা বয়ান এক অংশ, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন, কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। তরুণদের খুব বেশি যোগাযোগ আমাদের সাথে। আমি আমার যে আসল কর্মস্থল মসজিদ, সেটা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, এগুলোর মাঝখানে। তো ইউনিভার্সিটি এবং কলেজের ছেলেমেলে যেগুলো দিনদার, এরা আমার ওখানে বেশি নামাজ পড়ে, আমার সাথে খুব বেশি সম্পর্ক রাখে, পরামর্শ নেয়। তো এদের অধিকাংশেরই দেখি এখন এই একই কথা, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। দেখা যাবে আমাদেরও এরকম অভিযোগ যে গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো এই জন্য আমাদের বড়রা আমাদের সামনে কিছু কোরআন হাদিস ঘেটে 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 কিছু নিয়ম দেখাইছেন যে এই পদ্ধতিতে গুনাহ ছাড়তে চাইলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এইবার চলেন আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করি। আজকে কি বিষয় আলোচনা হবে? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে এবার, বলেন সবাই। আজকের আলোচনার বিষয় কি? বলেন আবার। এবার পিছনের দিকে যান, আবার পড়াশোনা। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখার জন্য। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা, আমি তোর উপর রাজি। মনে থাকবে ইনশাআল্লাহ। আবারও আসবো পিছনের কথা, মুখস্থ করে করে আগাইতেছি আমি, যেন ভুলে না যান। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। মালিককে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা, এটা হচ্ছে আজকের বয়ানের আলোচ্য বিষয়। বলেন, আজকের আলোচ্য বিষয় কি? বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নাম্বার, এই কিসের এক নাম্বার? শাবাশ, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়াশোনাই তো হবে আমাকে, নাহলে মুরগি বানাই দেব। গুনাহ ছাড়ার সহজ রাস্তা বুঝেন, বুঝেন। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে, তাইলে বোঝা গেল এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। সেই কারণটা কি? বুজুর্গানে কেরাম বলেন, সেই কারণ স্পষ্ট এবং এটা খুব কার্যকরী কারণ।
সেটা হচ্ছে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা বারবার তাকিদ দিয়েছেন, এরে আল্লাহর বান্দা, গুনাহ যদি ছাড়তে চাও একজন আল্লাহওয়ালা হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখো, তার কাছে বারবার আসা যাওয়া করো। আল্লাহওয়ালার সুহবতে গেলে দিল চেঞ্জ হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়া তখন সহজ হয়ে যায়। আমি দুইটা উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ। এই যে আমার মাথার টুপিটা, বলেন তো এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই কথাটা বলতো আস্তে আস্তে বলা লাগে, সবাই বলে এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে জুব্বা পরে হুজুর, এই জুব্বা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ওই যে মাঝে মধ্যে দেখা যায় কোন কোন ভাই পাগড়ি পরেছেন, বলেন তো এই পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পোশাক, আল্লাহওয়ালা তো না। বুঝেন, একজন মানুষ জুব্বা পইরা টুপি টাপি লাগায়া পাগড়ি পইরা সিনেমা হলে ঢুকে, কেন ঢুকে না? কারণ এই পোশাক তারে আটকায় দিতেছে। হয় বেটা, এই পোশাক পরে কেউ সিনেমা হলে ঢুকে নাকি? শরমের কথা। একটু খেয়াল করেন দোস্ত, একটু খেয়াল করেন। আপনি আল্লাহওয়ালার পোশাকের সাথে শুধু লাগছেন, তাতে আপনার গুনাহ করা কঠিন হয়ে গেছে। কার সাথে? আল্লাহওয়ালার সাথে না। কার সাথে? পোশাকের সাথে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাহলে আপনি যদি একজন আল্লাহওয়ালার সাথে কাছে আসেন, তাইলে আপনার জন্য তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। শুধু পোশাকের সাথে লাগার কারণেই তো গুনাহ করতে পারতেছেন না। আমাদের অনেক আধুনিক ভাই আছে যাদের বেশিরভাগের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আছে না অনেক ভাই যারা কোরআন হাদিস গ্রহণ করে কার থেকে? ফতুয়া জিজ্ঞেস করে কারে? মুফতি গুগল সাহেব, হযরত মুফতি ফারুক সাহেব না কি সাহেব? গুগল সাহেব। মুফতি গুগল সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞেস করে, এমন ভাই আছে না? আরে কথা বল। চিনি আমরা তো করে। ওই ভাইরা বেশিরভাগ এই সমস্ত পীর মুরিদের ব্যাপারে এদের খুব অ্যালার্জি। পীর মুরিদি শুনলে, দাওয়াত তাবলীগ শুনলে শিরিক বেদাত আসেনি? অবৈজ্ঞানিক কথাবার্তা এগুলো আল্লাহওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, এগুলো বলে অবৈজ্ঞানিক কথাবার্তা। তা আমি একটা উদাহরণ দিই, দেখেন তো কোনটা বৈজ্ঞানিক আর কোনটা অবৈজ্ঞানিক, একটু শোনেন আপনারা। আমার নানা বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, এখন নাই, কেটে ফেলছে। অনেক বড় তেঁতুল গাছ। ওই গাছের তেঁতুল এত সুস্বাদু ছিল, আজীব টক মিষ্টি, একটা আলাদা ফ্লেভার। বিশেষ করে যখন পাকা পাকা ভাব হয়, একটু একটু নরম হয়, আর কি যে মজা। তা আমরা যখন নানা বাড়িতে যেতাম ছোটবেলায়, তা আম্মা মানা করতেন, এই তেঁতুল খাওয়া যাবে না, ব্রেন কমে যাবে। আচ্ছা বলেন তো, নানা বাড়িতে কোনো ফতুয়া চলে? আর বলেন না, নানা বাড়িতে কোনো আইন চলে? কোনো আইন চলে না। আমরা আম্মাকে পাল্টা বুঝাইতাম, আম্মা হুজুররা বলেছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, তেঁতুল খায়া যদি একটু কমে ওটার আবার পরে ব্যালেন্স করে ফেলাম না ইনশাল্লাহ মিসওয়াক কইরা। তারপরেও মা খেতে দিতেন না। তো আমরা কি করতাম, গোপনে নানুর ঘর থেকে প্লেট নিলে তো ধরা পড়বো, দেখা যায়, ছুরি একটা নিয়ে নিতাম গোপনে। আর নানু ওই যে মরিচ পোড়া দিয়ে রাখতেন, তেলের সাথে ইয়ে করে বয়মের মধ্যে রেখে দিতেন। শাক শুক রান্না করলে ওখান থেকে নিয়ে নগদে খেয়ে নিতেন, খুব মজা লাগে। ওখান থেকে 2-3টা মরিচ, একটু লবণ আর একটু ধন্যবাদ লয়ে আউট, জঙ্গলে যেতেন। যে কলা পাতা কাইটা, কলা পাতা সুন্দর করে ধুয়ে, ওই তেঁতুল পাইরা ধুয়া, ওই যে ধনিয়া পাতা ওগুলারে কিচি 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 করে কাটতাম। এরপর তেঁতুল গেলে সুন্দর করে কিচি 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 করে কাটতাম। কাটার সময় তো তেঁতুলের রস বাইর হয়, জিভ বাইর লড়ে। এরপর ওই লবণ, ধন্যবাদ আর মরিচ আর ওই তেঁতুল একসাথে সুন্দর করে মাখাইতাম। ওই মাখানোর সময় হাত তো কয়েকবার গেছে গা,
আরে কি যে মজা। ভর্তা বানানো শেষ, এইবার একটু করে খাও সবাই। আয় হায় হায়, পুরা মুখে রস আর রস। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আমার সাথে মিথ্যা কথা কইেন না। মুসাফির মানুষ বদদোয়া দিলে কিন্তু অনেক কিছু গায়েব হয়ে যাবো। বলেন আপনাকে মুখের অবস্থা কি? সত্য কথা কইবেন? হ্যাঁ, আসছিনি একটু রস। যদি না আসে আর মুখের চিকিৎসা করা লাগবে। ঠিক, এটারে বৈজ্ঞানিক মনে হয় না। একটা তেঁতুল যার প্রাণ নাই, ওই তেঁতুলের আলোচনা করলে তোমার মুখে রস চলে আসে। একটা তেঁতুল যার প্রাণ নাই, ওই তেঁতুল তোমার মুখের সামনে ঝুলাইলে তোমার মুখে রস চলে আসে। এটাকে বৈজ্ঞানিক বলো। আর একজন আল্লাহ ওয়ালার সামনে গেলে তোমার চোখ দিয়া রস আসবে না, দিল গইলা, ওইটা অবৈজ্ঞানিক হয়ে যায়। কেমনে বুঝাবো তোমাদেরকে? আয়েশা তো দেখো, আয়েশা তো দেখো, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ রাস্তা আর কিছু নাই। যদি গুনাহ থেকে বাঁচতে চাও যুবক, নিজের আত্মা যদি পরিশুদ্ধ করতে চাও যুবক, তো হাতে পায়ে ধইরা বলে যাই, একজন আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া করো। দেখবা দিল পাল্টায় গেছে, সুরত পাল্টায় গেছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর রাস্তার নাম কি? আল্লাহ ওয়ালার সোহবত। বলেন, আজকের বয়ানের আলোচ্য বিষয় ঠিক করেন, আবার বলেন আমার সাথে। গুনাহ ছাড়ার 1 নম্বর রাস্তা আল্লাহ ওয়ালার। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। রাখবো কেন? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এইবারের কথাগুলো একটু বেশি মনোযোগ দিয়ে শোনো। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা। এর যুবক ভাই আমার, যখন গুনাহ করবা, যখন গুনাহ করবা, যখন গুনাহ করতে মনে চাইবে, তখন একবার শুধু ভাবো, একবার শুধু ভাবো, আরে আমি একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার সন্তানের সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার মা বাবার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। একা একা ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া একা একা গুনাহ করি, আর ভাবি দুনিয়ার কেউ আমাকে দেখে না। অথচ মালিক তখন ডেকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না আমি আল্লাহ তার দিকে তাকায়া রইছি। দুনিয়ার মানুষকে তুমি লজ্জা পাও, অথচ তোমার খালিক তোমার দিকে তাকায় আছেন। আমি আর আপনি যেন মনে মনে এই চিন্তা না করি যে আল্লাহ তাকায় আছেন, হয়তো মনোযোগ নাই। এমন তো অনেক সময় হয়, একদিকে তাকায় আছে, মন আরেক দিকে। হয় কি হয় না? কথা বলে না? আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু অমনোযোগী হয়ে তাকাই না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী যখন শিকার করতে যায়, চূড়ান্ত সতর্কতার সাথে ওঠ পেতে থাকে, সময় হইলে খাপ করে ধরে ফেলে। এটাকে আরবিতে বলে মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরে বান্দা, আমি কিন্তু ওত পাইতা রয়েছি, সময় হইলে যে কোনো মুহূর্তে তোরে খপ করে ধরে ফেলতে পারি। এরে ভাই আমার, বন্ধুরা, গুনাহ করার সময় একবার তো ভাবো, আমাকে আমার মালিক দেখতেছেন। কে দেখেন? চিল্লায়া কে দেখেন? মালিক তাকায় আছেন। কেমনে তাকায় আছেন? সরাসরি সরাসরি তাকায় রয়েছেন। আরে ভাই আমার, মালিক সরাসরি শুধু তাকায়া থাকেন না, মালিক পেছন থেকে মায়া করে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? এরে হাসান জামিল, তুই আমার নাফরমানি কেন করতেছস রে? আরে তোরে কত কত নিয়ামত দিয়ে আমি সাজাইলাম,
কার ধোকায় পইরা তুই আমারে ভুলে গেলি রে হাসান জামিল? কুরআন আল কারীমের মধ্যে সূরা ইনফিতারে মালিক এটা জানায়া দিয়েছেন, কি বইলা বইলা ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো, কে ধোকায় ফেললো? ও ভাই, কারীম বলা হয়েছে, কারীম বলে না চাইতেই যিনি দেন। একটু বুঝে শুনে বলেন তো এবার আমাকে, আল্লাহ ছাড়া দুনিয়ায় সবচেয়ে বেশি আদর মায়া কে করেন আমাদেরকে? কার কলিজায় সবচেয়ে বেশি মায়া বলেন তো? মার কলিজায় যে কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওই জন্যই তো বাবা আর মায়ের মাসআলা আলাদা। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? না, মায়া তো আছে, কিন্তু বাবা নিজেকে কন্ট্রোল করার সামর্থ্য রাখেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য কোন সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করে আল্লাহর বান্দি আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে। সন্তানকে দাফন করে নিজেও লাশ হইয়া শুইয়া পড়বে সন্তানের সাথে। আরে ভাই, আমি শুধু একটু জানতে চাই, বলেন তো মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, আমার নাক বানাইছে, আমার জিহ্বা বানাইছে, আমার কান বানাইছে, না হাত পাও বানাইছে? কি বানাইছে? আরে বলেন না, মা আমার কি বানাইছে? মার কলিজায় এত মায়া, কিচ্ছু না বানায় শুধু ভাড়াটিয়ার মতো কিছুদিন পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আরে তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। মালিক ওই মায়ার শব্দ দিয়ে আমি আর তুমি যখন গুনাহ করি ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? রে বান্দা, তুই যে চোখ দিয়া গুনাহ করস, ওই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, ওই কান তো আমি আল্লাহ দিয়েছি। আমার আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া চোখ, এই আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুই আমার নাফরমানি করতেছস কেন রে বান্দা? কেন করস তুই? বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ, মুফাসসিররা বলেছেন কারীম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। ওগো মালিক, আপনি আমারে না চাইতে কি দিছেন? আল্লাহ যেন পরের আয়াতে বলে দিচ্ছেন না চাইতে কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা, তোর না চাইতে কি দিছি, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। তোর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, দেখ দেখ। যখন চোখের মধ্যে একটু ময়লা পড়ে, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে একটু পানি বের করে দিই। চোখের উপরে একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ঝাড়ু, ওই ঝাড়ু দিয়া ওই ময়লা আমি পরিষ্কারও করে ফেলি। এর বান্দা, তুই যখন ঘুমাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শাটার লাগায়া দেই,
যেন এই চোখগুলো নিরাপদ থাকে রে বান্দা। আর ওই চোখ দিয়েই তুই আমার নাফরমানি করতেছস। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে ভাই যুবক, গুনাহ করার সময় একবার তো ভাবো, আমার মালিক তাকায়া তাকায়া আমারে ডাক দিয়েছেন, তুই কেন গুনাহ করিস? কি পায়া কার ধোকায় পড়ে তুই আমারই ভুলে গেলি? বল বান্দা, কসম আল্লাহর, এইভাবে যদি চিন্তা করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলো আবার, পড়াশোনাও গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা কি? বলো না, আল্লাহ ওয়ালার। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে, গুনাহ করার সময় একবার শুধু ভাববো, আমাকে আমার মালিক সরাসরি দেখে দেখে ডাকতেছেন, তুই কেন আমার নাফরমানি করস? নাম ধরে ধরে ডাকতেছেন। গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা, কয় নাম্বার? 3 নম্বর সহজ রাস্তা, কোন বিল্ডিং এ আমরা যখন ঢুকি, যখন লেখা থাকে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমার চলাফেরা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। আমার উল্টা পাল্টা হইলে তো ভিডিও হইতেছে, তাই না? তখন কেউ আর অপরাধ করতে চায় না, কারণ সব তো রেকর্ড হচ্ছে। অথচ আমি আপনি যখন গুনাহ করি, তো আমার সাথে আর আপনার সাথে দোস্ত 1টা 2টা না, 8টা সিসি ক্যামেরা ফিট করা, 8টা সাক্ষী সাথে সাথে রেডি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গুনার সাথে 8টা সাক্ষী রেডি হয়ে যাচ্ছে। কয়টা? ও ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই যে 1টা, এই যে 2টা, এই যে সাক্ষী হয়ে যাচ্ছে, কেমনে বাঁচবো? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? আসেনি কোনো ভয়? আরে সাইয়েদনা আবু বকর গত বছর দুপুরে শোনাইছিলাম, অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে আবু বকর কি করতেন? নির্জনে দূরে চলে যেতেন, যাই একা একা চিৎকার করে করে কাঁদতেন, আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, এরে আবু ইবনে কুহাফা, ও আবু কুহাফার বেটা, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই এখন হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাতুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কোথায় আবু বকর, কোথায় আমি? ও দোস্ত, গুনাহ করার সময় ভাবো আমার সাথে কয়টা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে? বলেন কয়টা? 1 নাম্বার যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছে ওই জায়গা সাক্ষী। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআন বলছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আল্লাহ আমি সাক্ষী। যাও কই যায় গুনাহ করবা তুমি, কিন্তু খবরদার জমিন যেন সাক্ষী দিতে না পারে, জমিন যেন সাক্ষী দিতে না পারে। তুমি মনে মনে ভেবো না আমি অস্বীকার করব, আমি অস্বীকার করব আমি গুনাহ করি নাই। জমিন সাক্ষী দিলে কি হয়েছে? আমি অস্বীকার করব আমি করি নাই। আল্লাহ যেন আমাকে জবাব দিচ্ছেন, বান্দা তুই অস্বীকার করবি কি দিয়ে রে? তুই অস্বীকার কি দিয়া করবি? মুখ দিয়েই তো না, ওই কাজ শেষ।
আমি জবান আটকায় দিব, বন্ধ, জবান বন্ধ, কথা বলা যাবে না। একটা একটা সাক্ষী তখন কথা বলতে থাকবে। 2 নাম্বার সাক্ষী কোরআন বলে সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাত, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। যাও হাত থেকে নিজের গোপন কইরা তারপরে গুনাহ করো, যাও, তোমার হাত যেন টের না পায়। পাও কথা বলবে, পাও, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও কথা বলবে, সাক্ষী দিবে, আল্লাহ এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি যা গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে মাঝে মধ্যে রাস্তায় এমন ফকির দেখা যায়, ভিক্ষুক, যার হাতও নাই পাও নাই, আছে না, হাত পাও নাই কাটা। বলে তার সাক্ষী কে দিবে? তাইলে আল্লাহ যেন সেই জবাবও দিচ্ছেন যে খালি হাত পাও সাক্ষী দিবে তা না, তোমার কান সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার চামড়াও সাক্ষী দিবে। আয়া সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। এর যুবক, তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন তোমাকে বলছেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। এরে ভাই আমার, অন্ধকার রুমে দরজা জানলা আটকায়া দুনিয়ার কারো কোনো খবর নাই। একা একা ব্লু ফিল্ম দেখো, একা একা ন্যাংটা ছবি দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। বলে চোখ কান যদি নষ্ট থাকে, আল্লাহ বলে আরে তাও বাঁচবে না, কারণ তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কথা কেমনে বলে? হাসরের মাঠে বান্দা ও চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? وقالوا لجلودهم لما شهدتم علينا। ও চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? রে দোস্ত, কেমনে বাঁচবা একটু চিন্তা তো করো, কেমনে বাঁচবা একটু চিন্তা করো। সাক্ষী এখনো শেষ হয় নাই, কয়টা গেল? জমিন, পা, হাত, কান, চোখ, চামড়া, কয়টা গেল বলো? কথা বলে না? 6টা। কয়টা? জমিন, পা, হাত, কান, চোখ, চামড়া, কয়টা গেল বলে? এখনো তো 2 সাক্ষী বাকি। ফেরেশতারা দাঁড়ায় যাবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও জানি কি কি করছে, সব জানি। কিন্তু বন্ধুরা, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। আসল সাক্ষী প্রত্যেকের আমলনামা। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালামকে ডেকে বলেছেন, হাবিব, যখন অপরাধীদের সামনে আমলনামা পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে তখন থরথর করে কাঁপতে থাকবে। সূরা কাহফের মধ্যে আসছে, মালিক বলেন, ওয়াদিআল কিতাব
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। অপরাধীদের সামনে আমল পেশ করা হইলে ভয়ে দেখবেন থরথর করে কাঁপতে থাকবে। কি বলবে? চিৎকার করে করে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর কোনো উপায় নাই। হাত পাতো, হাত পাতো, বাম হাত দাও। কোন হাত বলেন? কোন হাত? বাম হাত দাও, বাম হাত দাও, আমল নামা গ্রহণ করো। বাম হাত পাতবে, বলেন না, ওই বাম হাতের পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে সামনে। যেই না বাম হাত পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে সামনে পাতবে, আমল নামা যখন বাম হাতে দিবে তখনই তো দিবে চিৎকার। কি বলে? কোরআনে আসছে সূরা হাক্কা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে পাইয়াই তো দিবে চিৎকার, আরে আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম। ও টাকাওয়ালারা শোনো শোনো, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপটেরা শোনো শোনো, ক্ষমতার দাপটে দুনিয়ার বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আমি কেমনে বাঁচবো? আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন আর চিল্লানোর সুযোগ দেওয়ার সুযোগ নাই। এদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধর, বেড়ি পড়া বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নামে 70 গজ শেকল দিয়া পেঁচায়া। কেমনে পেঁচাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত, ওই শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে বের করে চাইনা চাইনা জাহান্নামে নেওয়া হবে। এরে ভাই আমার, এরে বন্ধু, গুনাহ করার সময় একবার তো ভাবো আমল নামা আল্লাহর সামনে দাঁড়াবে। একবার তো ভাবো ফেরেশতারাও আমার বিরুদ্ধে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে, জায়গাও আমার বিরুদ্ধে, এতগুলা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলে আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো, আহারে যে হাত দিয়া গুনাহ করতেছে এই হাত সাক্ষী দিবে, যে চোখ দিয়া গুনাহ করতেছি ওই চোখ সাক্ষী দিবে, যে কান দিয়া গুনাহ করতেছি ওই কান সাক্ষী দিবে, যে চামড়া আমার শরীরের সাথে লাগা ওই চামড়া সাক্ষী দিবে, যে জমিনে দাঁড়ায়া গুনাহ করতেছি ওই জমিনও সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না। গুনাহ ছাড়ো। যুবক, তোর পাগুলো আমার সামনে এনে ধর, আয় আয়, তোর পাউডি দিয়ে আমি তোর পায়ের মধ্যে হাতটা রাখি রে বাপ। ভাই আমার, তুই গুনাহ ছাড়, গুনাহ ছাড়। এ বাপ, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ করো, ছাড়বা কবে বলো? কবে ছাড়বেন গুনাহ? মরার পর। যুবক, তুই ভাবিস না তুইও বুড়া হবি, লম্বা টাইম পাবি, তওবা করার সময় পাবি, মৃত্যু তোর কাছে অনুমতি নিয়ে আসবে না রে বাপ। ভাই আমার, মৃত্যু অনুমতি নিয়ে আসবে না।
যে কারো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। কে জানে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টুকু দোকানে চলে আসছে, তার খবর নাই। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে, বাবা হাসান জামিল তো দুনিয়ায় নাই গেছে। কার কখন ডাক পড়ে বলা যায় না। ডাক পড়ার আগে নিজেকে শুধরাও, গুনাহ ছাড়ো। আজকে তিনটাই সবক দিলাম যেন হারায় না যায়। গুনাহ ছাড়ার কয়টা সহজ রাস্তা বলেছি বলো? 1 নাম্বার, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা, নেককারদের সাথে চলা, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন, সরাসরি আমার দিকে তাকায় তাকায় আমাকে ডাকতেছেন। 3 নাম্বার, গুনাহ করার সময় একবার ভাববো যে আমার প্রত্যেকটা গুনার জন্য কয়টা সাক্ষী দাঁড়াইতেছে। কয়টা? 1 নাম্বার জমিন, বলে মুখস্থ শোনান পড়া পরে ভুলে যাবেন। 1 নাম্বার কি? জায়গা যেখানে দাঁড়ায় গুনাহ করতেছি। 2 নাম্বার নিজের পা। 3 নাম্বার হাত। 4, 5, 6, 7 ফেরেশতারা কে? 8 প্রত্যেক আমল নামা প্রত্যেকের, বলেন প্রত্যেকের লেখা হচ্ছে না, নোট করা হচ্ছে না, ওইটাই হাজির করা হবে। একটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ তো করব না, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছিলাম, তারপরে হয়ে গেছে। যদি আবারও হয়ে যায় তো আরেকটা 2 নাম্বার প্রতিজ্ঞা করি যে গুনাহ রাখবো না। বলি 1 নাম্বার প্রতিজ্ঞা কি হয়েছে? বলি না, গুনাহ। 2 নাম্বার প্রতিজ্ঞা কি? বলি গুনাহ করা কঠিন, মুছা সহজ। বলি গুনাহ করা কি? 50 বছর লাগছে করতে 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 টাকা খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, এনার্জি লস হয়েছে, স্বাস্থ্য নষ্ট হয়েছে। গুনাহ করা অনেক কঠিন। গুনাহ করছে 50 বছর, দিল থেকে একবার আল্লাহর কাছে তওবা করছে, একেবারে 50 বছরের গুনাহ সব মাফ। তো করা কঠিন না মোছা কঠিন? করা কঠিন না মোছা কঠিন? অথচ কঠিনটাই বারবার করি, সহজটা করতে রাজি না। এই জন্য আজকে 2 প্রতিজ্ঞা। 1 নাম্বার গুনাহ, বলি না। 2 নাম্বার, গুনাহ যদি হয়ে যায় তাহলে গুনাহ প্রত্যেক দিন ঘুমের আগে চুপচাপ বৈশা আল্লাহর সাথে একটু কথাবার্তা বইলা ফাইনাল করে নিলেই তো হয় যে আল্লাহ, ভয়ের কিছু নাই, বড় আজীব একজন মালিক আমাদের আছেন। আমাদের একজন কে আছেন? মালিক আছেন। বলে কেমন মালিক? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর আমাদের যিনি মালিক, তিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। কে কে গুনাহ করছস, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। মাফ চাইলে মালিক খুশি হন। মাফ চাইলে মালিক খুশি হন। তো এবার বলেন, গুনাহ করা কঠিন না মোছা কঠিন? মোছা কঠিন বলে, করা কঠিন। তো কঠিনটাই আমরা বারবার করি, সহজটা করতে রাজি না। আজকের থেকে সহজটা বারবার করব, কঠিনটা করব না ইনশাআল্লাহ। 2 ওয়াদা। আমার পড়া মুখস্থ একদম পিছন পর্যন্ত যেটুকু পড়াইছি পুরোটা এখন মুখস্থ শোনান। আজকের 2টা ওয়াদা। 1 নাম্বার, গুনাহ করব না। 2 নাম্বার ওয়াদা, গুনাহ যদি হয়ে যায় রাখবো না। গুনাহ ছাড়বো কেমনে? 3টা আমল দিছি গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 হচ্ছে আল্লাহ ওয়ালার সোহবত। 2 নাম্বার হচ্ছে গুনাহ করার সময় ভাববো আমাকে আমার মালিক সরাসরি তাকায় তাকায় ডাকতেছেন, তুই কেন গুনাহ করস। 3 নাম্বার হচ্ছে গুনাহ করার সময় ভাববো আমার সাথে কয়টা সাক্ষী জুড়ে আছে। প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। তো আবারও বলি, 2 নাম্বার, আমরা 2টা ওয়াদা করেছি। 1 নাম্বার গুনাহ
2 নাম্বার গুনাহ কেন কেন মালিককে রাজি রাখার জন্য। মালিককে রাজি রাখবো, বলেন মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও মুতমাইন নাফস, দুনিয়ায় তুমি আমারে রাজি রাখছো, আমার রাজা মতো চলছো, তো আজকে আমি তোমার পরীক্ষার ফলাফল ঘোষণা করছি মারদিয়া, আজকে আমি আল্লাহ তোমার উপর রাজি। এখন পুরস্কার গ্রহণ করো, তুমি আমার স্পেশাল বান্দাদের সাথে জান্নাতে ঢুকে যাও। চাই তো এমন মৃত্যু ইনশাআল্লাহ? আবার হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাই, কে কে চাই? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাত মুখী বানায় দেন, গুনাহমুক্ত জীবন দান করেন। যেভাবে চললে আল্লাহ রাজি থাকবেন ওইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের বাজার ইসলামী যুব সমাজ আল্লাহ তাদেরকেও কবুল করেন। এই আয়োজনের পেছনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে এর উত্তম জাযা আর বদলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করতে হবে।